নমস্কার বন্ধুরা, ইনসাইট বাংলা চ্যানেলে তোমার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই ক্রাউড ফান্ডিং সম্বন্ধে। তো সবার প্রথমে তোমার জেনে নেওয়া দরকার ক্রাউড ফান্ডিং জিনিসটি কী। ক্রাউড ফান্ডিং হচ্ছে এমন একটি ওয়েবসাইট, এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা সহজেই মানি ফান্ডিং করতে পারো। ঠিক আছে, তো ক্রাউড মানে তোমরা বুঝতে পারছো, ক্রাউড মানে হচ্ছে ভিড় এবং ফান্ডিং মানে হচ্ছে মানি একত্রিত করা, যেখান থেকে তোমরা অনেকগুলো টাকা একসঙ্গে একত্রিত করতে পারো। এবং বন্ধুরা, এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলো একদম জেনুইন এবং প্রপারভাবে এগুলো কাজ করে, কিন্তু তোমাদেরকেও জেনুইন হতে হবে। তোমাদের দরকারের জন্য এই ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে, কিন্তু এখান থেকে অনেক অসাধু ব্যক্তি অনেক জালিয়াতি করে কিন্তু ফান্ড রাইজ করেছে। এই জন্য এগুলো এখন অনেকটাই সতর্ক হয়ে গেছে। তোমাদের দেখা অনেক সময় তোমরা ফেসবুকে অ্যাড দেখতে পাও যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য, মেডিকেল বড় সার্জারির জন্য অনেক অর্থর প্রয়োজন। যেসব ফ্যামিলি অর্থ জোগাড় করতে পারে না তারা কিন্তু ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট থেকে, এইসব প্ল্যাটফর্মগুলো থেকে অতি সহজে কিন্তু মানি ফান্ডিং তারা করে, মানি রাইজ করে। ঠিক আছে, তো ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটগুলো এমনভাবেই কাজ করে। তো তোমরা যদি চাও কোনো মেডিকেল ট্রিটমেন্ট এবং কোনো কিছু, শুধু মেডিকেল ট্রিটমেন্টই নেই, এমন অনেক অনেক অপশান আছে যেগুলো থেকে মানি তোমরা ফান্ডিং রাইজ করতে পারো এইসব ওয়েবসাইটগুলো থেকে। যেমন মেডিকেল ট্রিটমেন্ট, যেমন কোনো এনজিও আছে যেগুলোকে অ্যানিম্যালকে দেখাশোনা করে এবং অ্যানিম্যালের হেল্প করে, ট্রিটমেন্ট করে, সেসব এনজিওগুলো এখান থেকে মানি ফান্ডিং করে, রাইজ করে। এবং তোমরা দেখতে পাও অনেক এনজিও আছে যেগুলো মানুষের সেবায় লেগে থাকে সব সময়। মানুষের যারা দুস্থ দরিদ্র আছে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেডিকেল ট্রিটমেন্ট থেকে তারাও কিন্তু এখান থেকে মানি রাইজ করে। ঠিক আছে, এরকম অনেক অনেক আছে। এমনও অপশান আছে যেমন তোমার ব্রেনে কোনো বুদ্ধি আছে এবং যেগুলো থেকে তুমি বড় কিছু করতে পারো, সেসব কাজের জন্য তুমি এখান থেকে মানি রাইজ করতে পারো, ফান্ড রাইজ করতে পারো। ঠিক আছে, ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটগুলো এমনভাবেই কাজ করে। আশা করছি তোমাদের কাছে বেসিক নলেজটি চলে এসেছে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট কী এবং ওয়েবসাইটে কেমন কাজ করে। তো বন্ধুরা, ইউটিউবে এই টপিকে বাংলায় ক্রাউড ফান্ডিং রিলেটেড কোনো ভালো ভিডিও এবং ডিটেলসে কোনো ভিডিও নেই। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে আসবে এবং ভিডিও থেকে তোমরা অন্য নতুন কিছু শিখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো জেনে নয় যে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট থেকে তোমরা কী কী করতে পারবে এবং কতগুলো ওয়েবসাইট তোমাদের নাম বলে দেবো যেগুলো জেনুইনভাবে কাজ করে, এবং লাস্টে আমি নিয়ে গিয়ে দেখিয়েও দেবো তোমরা কী করে ওয়েবসাইটে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে এবং কী করে এখান থেকে ফান্ড রাইজ করতে পারবে। তো যেমন তোমাদের কাছে নাম্বার 1 ওয়েবসাইট হিসেবে আমি বলতে পারি কেটো একটি ওয়েবসাইট আছে যেটি একদম ইন্ডিয়ান, এবং এই ওয়েবসাইট থেকে অনেক ব্যক্তি এখান থেকে ফান্ড রাইজ করেছে এবং এখান থেকে অনেক মানুষ কিন্তু হেল্প পেয়েছে। ঠিক আছে, তোমরা অনেক সময় ফেসবুকে দেখতে পাও কিন্তু এই মেডিকেল ট্রিটমেন্টের জন্য এত টাকা, এত লাখ টাকা দরকার, ওই সবগুলো কিন্তু ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট থেকে কাজ হয়। ঠিক আছে, তো ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট যে ইন্ডিভিজুয়ালভাবে কাজ করে, যেমন তুমি যদি কোনো হেল্পের জন্য এবং কোনো ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টই বলো, যদি হেল্পের জন্য কারোর কাছে টাকা চাও, তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে, তুমি কিন্তু পার্টিকুলার 2-1 জনের কাছে হেল্প পাবে। কিন্তু ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট ইন্ডিভিজুয়াল অনেক লোকের কাছ থেকে একত্রিত হয়ে, ক্রাউডের কাছ থেকে একত্রিত হয়ে কিন্তু এখানে হেল্প হয়। এই জন্য এখানে হেল্পটি অনেক বড় সড়ো হয় এবং এখানে হেল্পের যে টাকাটি তুমি ফান্ডটি যে রাইজ করছো সেটা কিন্তু পরে পরিশোধ করতে হয় না। ঠিক আছে, তো ক্রাউড ফান্ডিং ব্যাপারটা হচ্ছে এরকম। তো কেটো বলে যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে তুমি গিয়ে দেখতে পারো, এই ওয়েবসাইটটি থেকে তুমি ফান্ড রাইজ করতে পারো। এরপরে আছে মিলাপ বলে ওয়েবসাইট আছে, আরও ইমপ্যাক্ট গুরু, কেক স্ট্র্যাপ বলে আছে, অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলো জেনুইনভাবে কাজ করে। 3-4টে ওয়েবসাইট অবশ্যই ভালো এবং এগুলো জেনুইনভাবে কাজ করছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের বেসিক নলেজ তোমরা অবশ্যই জানতে পেরেছো ক্রাউড ফান্ডিং সম্বন্ধে, এবং অনেকেই হয়তো আগে থেকে জানতে ক্রাউড ফান্ডিং ব্যাপারটা। ঠিক আছে, তো চলো আমি আমার ল্যাপটপে কথা না বাড়িয়ে আমি আমার ল্যাপটপে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমরা কী করে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটে এসে ফান্ড রাইজ করতে পারবে, ওখানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে। অবশ্যই তোমাদের যে তোমরা যদি ভাবো কোনো ফ্রড করবে, ফ্রড কিন্তু এখান থেকে করবে না। তোমরা জেনুইন কোনো কাজের জন্য এই অপশানটিকে কাজে লাগাবে। তো চলো দেখে নেওয়া যাক কী করে তোমরা ফান্ডিং রাইজ করবে। তো বন্ধুরা, তোমরা গুগলে চলে আসবে। তো গুগলে আসার পর তোমরা এখানে কেটো বলে সার্চ করবে, KETO কেটো বলে সার্চ করার পর যেন ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে তোমাকে দেখাচ্ছি আমি। দেখো এখানে দেখো কেটো www.keto.org এই ওয়েবসাইটটি তোমাদের সামনে খুলে যাবে, এবং খুলে যাওয়ার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন কেমন হবে এখানে কাজ। দেখো প্রথমে একটি বড় কিন্তু অ্যাড চলছে যেখানে দেখাচ্ছে যে হাউ টু সেভ আওয়ার 5 years old daughter from blood cancer। এই বাচ্চাটি 5 বছর বয়সে ব্লাড ক্যান্সারে ভুগছে এবং তার জন্য কিন্তু ফান্ড রাইজ করার জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়েছে, এবং তার ক্যাম্পেইনে কিন্তু ভালোই ফান্ড রাইজ হয়েছে, এবং তার কিন্তু আর বেশি দিন টাইম নেই, 1 দিন হাতে টাইম আছে। ঠিক আছে, এবং তোমরা চাইলে এখান থেকে ডোনেশনে ক্লিক করে এখানে তোমরা ডোনেশন করতে পারো। ঠিক আছে, এইভাবে এখানে ডোনেশন হয়। ইন্ডিভিজুয়াল বহুত পার্সন আছে এবং বড় বড় এনজিও এবং বড় বড় সংস্থা যেগুলো আছে মানুষকে ডোনেট করতে চাই, তারা কিন্তু এসব জায়গায় এসে ডোনেশন দেয়। ঠিক আছে, এইভাবে এখানে দেখো এখানে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের যে সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপলোড করা আছে, এবং ডক্টরের এবং কোন হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে তারও কিন্তু সব ডিটেলস এখানে দেওয়া আছে। এইভাবে তোমাদের যদি কোনো কারোর দরকার হয় তারা কিন্তু এখান থেকে ফান্ড রাইজ করতে পারবে, এবং এই ফান্ড যে রাইজ হবে সেটি কিন্তু 100% তোমাদের অ্যাকাউন্টে যাবে এবং তোমাদের এর জন্য কোনো কিন্তু পরবর্তীকালে পরিশোধ করতে হবে না। এটাই হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের
ফান্ডিংয়ের বড় একটি ফান্ডা, এবং এইভাবে ক্রাউড ফান্ডিং কাজ করে, ঠিক আছে। এবং তোমাদেরকে আরও আমি ডিটেলস দেখাচ্ছি, আরও ওয়েবসাইটগুলো সম্বন্ধে বলবো, এবং এই ওয়েবসাইট সম্বন্ধে আরও ডিটেলস তোমাদের জানাচ্ছি এবং দেখাবো। ক্লিক করলাম, দেখো তোমরা কিন্তু এখান থেকে যে কি মাই লিটল বয় ক্যান্ট ব্রেথ অ্যান্ড আই অ্যাম হেল্পলেস এও ক্যাম্পেইন ক্রিয়েট করেছে, হেল্প সেম ঋতুজাস লাইভ এ ফাদার্স স্ফিলা। এখানে কিন্তু অনেক অনেক অপশন, দেখো এখানেও কিন্তু সব মেডিকেল ট্রিটমেন্টের জন্য এগুলো ফান্ড রাইজ করছে, যেমন এর যখন ফান্ডিং দেখো এর কিন্তু অনেকটাই ফান্ডিং রাইজ হয়ে গেছে, ঠিক আছে, এবং 56,000 এবং এর 99,69,000 এবং এর 2,66,000, ঠিক আছে, এগুলো কিন্তু ফান্ড রাইজ হয়ে গেছে এবং এখানে অনেকেই সাপোর্ট করছে। তোমরা এইভাবে কিন্তু ফান্ড রাইজ করতে পারো, যার দরকার আছে সে অবশ্যই এখান থেকে ফান্ড রাইজ করতে পারো এবং এখান থেকে অবশ্যই হেল্প নিতে পারো। এখানে শুধু মেডিকেল ট্রিটমেন্ট না, মেডিকেল ট্রিটমেন্টে ছাড়া এডুকেশন, পড়াশোনার জন্য তোমরা, ঠিক আছে, ওম্যান অ্যান্ড গার্লসের জন্য কিন্তু ক্যাটাগরি তোমরা এখান থেকে পেয়ে যাবে, ওম্যান অ্যান্ড গার্লসের জন্য তোমরা পেয়ে যাবে। অ্যানিমেলের ক্যাটাগরিতে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো অ্যানিমেলে কী কী তোমরা এখান থেকে পাচ্ছ, ঠিক আছে। ক্রিয়েটিভিটির অপশানেও কিন্তু তোমরা এখানে কিন্তু কাজ করতে পারো। তো দেখো তোমরা এডুকেশনের জন্য যে বাই মাইন্ড ট্রাস্ট বলে একটি সংস্থা আছে, যারা এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করেছে, তারাও কিন্তু এখানে 4 লাখ টাকা রাইজ করে নিয়েছে। এরকম করে এখানে অনেক ক্যাটাগরি আছে, তোমরা দেখতে পাচ্ছ অল ক্যাটাগরি, মেডিকেল, ওমেন্স অ্যান্ড গার্লস, অ্যানিমেলস, ক্রিয়েটিভ, ফুড অ্যান্ড হাঙ্গার, যারা ফুড অ্যান্ড হাঙ্গারে বড় বড় এনজিওগুলো কাজ করে তারাও এখান থেকে মানি রাইজ করে, ফান্ড রাইজ করে। এনভায়রনমেন্ট, যারা পরিবেশ নিয়ে কাজ করছে, চিলড্রেন মেমোরিয়াল, ঠিক আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট, এখানে অনেক অনেক অপশন আছে এবং তোমরা এই শর্ট কস্টলি অপশনের জন্যই কিন্তু সবকটি অপশন থেকে কিন্তু তোমরা ফান্ড রাইজ করতে পারবে, যার যেটি দরকার সেভাবে সে রাইজ করতে পারবে। এবং ফান্ড রাইজ করার জন্য তোমরা কি করবে, সাপোজ তোমাদের যেমন মেডিকেলের জন্য আমি দেখাচ্ছি, মেডিকেলের জন্য ফান্ড রাইজ করা দরকার, তোমরা এখানে চলে আসবে, দেখো নিচে স্টার্ট ফান্ড রাইজারের অপশন তোমরা পেয়ে যাবে। সর্বপ্রথমে তোমরা সাইন আপ করে নেবে। সাইন আপ করার জন্য তোমাদের জন্য এখানে কী কী দরকার দেখো, তোমাদের জন্য দরকার নেম, এখানে নাম দিয়ে দিবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এই পেজটি খুলে যাবে, আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সবার প্রথমে এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তোমরা কি পারপাসের জন্য করছো, এনজিও, চ্যারিটি, আদার্স কজ, ঠিক আছে, মেডিকেল ট্রিটমেন্ট, সে পারপাস এখানে সিলেক্ট করে নেবে এবং সিলেক্ট করার পর তোমাদের এখানে নাম দিয়ে দিবে, আমি আমার নাম দিয়ে দিলাম এবং তোমার ইমেল যে অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে এবং এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং মোবাইল নাম্বার দেবে। তো আমি এটা ফিল আপ করে তোমাদেরকে আগের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করবে, নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে ওটিপি যাবে, ওটিপি এন্টার করবে, নেক্সট করবে, নেক্সট করলে তোমাদের সামনে পেজটি দেখো এরকম দেখাবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ হয়ে আছে, সঙ্গে সঙ্গে তোমরা কত টাকা রাইজ করতে চাইছো কি ট্রিটমেন্টের জন্য, দেখো হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু রাইজ, দেখো তুমি 5 লাখ টাকা চাইছো। দ্য পেশেন্ট ইজ মাই, যদি পেশেন্ট তোমার কে হচ্ছে সেটা রিলেশন দিতে হবে, সেলফ তুমি খুদ হলে নিজে এবং ফাদার্স, মাদার, গ্র্যান্ডফাদার, যে কোনো যে হোক, ঠিক আছে, তুমি এখান থেকে দিয়ে দিতে পারো। এখানে আরও নিচে অপশান পেয়ে যাবে, ঠিক আছে, ফ্রেন্ডস, কাজিন, আঙ্কেল, আন্ট, যাই হোক তুমি এখানে দিয়ে দিলে, ঠিক আছে। তারপরে তোমার ইওর এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে তুমি সেটা দিয়ে দেবে এবং তারপরে তোমার ইওর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তোমার এমপ্লয়মেন্ট তুমি কি কাজ করছো, স্টুডেন্ট, হোম মেকার, সেলফ এমপ্লয়েড, আনএমপ্লয়েড, যেটা আছে তুমি সেটা দিয়ে দেবে এবং তুমি এখানে দিলে হাউ ডিড ইউ ফার্স্ট হিয়ার অ্যাবাউট, কেটো সময় তুমি কোথা থেকে জেনেছো, ঠিক আছে, সার্চ ইঞ্জিন গুগল থেকে জেনেছো, ফেসবুক থেকে জেনেছো, টুইটার থেকে, যেখান থেকে তুমি জেনেছো তার এখানে ডিটেলস দিয়ে দেবে এবং অ্যাড ফান্ড রাইজার ইমেজ এবং ভিডিও, এখানে তোমার কিন্তু ইমেজ এবং ভিডিও অ্যাড করতে হবে, যার জন্য ফান্ড রাইজ করতে আছো তার একটি ইমেজ এবং ভিডিও কিন্তু অ্যাড করতে হবে। সাপোজ আমি যে কোনো একটি ইমেজ এখান থেকে অ্যাড করে দিলাম তোমাদের দেখানোর জন্য আমি যে কোনো একটি ইমেজ এখানে অ্যাড করে দিলাম এবং ইমেজ অ্যাড করার পরে কিন্তু ফান্ড রাইজার পিকচার শুড বি লার্জার দ্যান 700 পিক্সেল ইন উইথ 400 পিক্সেল, 700 পিক্সেল 700 ইন্টু 400 পিক্সেলের মধ্যে কিন্তু ইমেজটি হতে হবে, নাহলে এখানে আপলোড হবে না। এবং তোমাদের এখানে ইমেজটি আপলোড করবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই পিক্সেলটি আমি জাস্ট এটি তোমাদেরকে দেখানোর জন্য করছি, তোমাদের যে এখানে তোমরা যখন এটি ফিল আপ করবে তোমাদের জেনুইন যে পিকচারটি হবে তোমার ফটোশপে গিয়ে পিকচারটিকে এডিট করে নেবে 700 ইন্টু 400 পিক্সেলের মধ্যে এবং তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে, এটা তাই ছিল। এবং এখানে কিন্তু আপলোড তোমরা ভিডিওতে ক্লিক করে এটি তার ডিটেলস একটি ভিডিও বানিয়ে ভিডিও কিন্তু আপলোড করে দেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে তোমরা দেখতে পাবে পেশেন্ট ফুল নেম, এখানে যার জন্য করছো পেশেন্ট ফুল নেম করে পেশেন্ট এজ করবে, ঠিক আছে, পেশেন্ট
পেশেন্টের যা এজ আছে এবং পেশেন্ট গার্জেন নাম্বার, মোবাইল নাম্বার এখানে দেবে এবং তোমরা এখান থেকে এখানে অপশানে তোমরা দেবে মেডিকেল কন্ডিশন, কি মেডিকেল কন্ডিশনে আছে পেশেন্ট, ঠিক আছে, তার মেডিকেল অ্যাক্সিডেন্ট যাই হোক এখান থেকে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে হসপিটাল স্ট্যাটাস, হসপিটাল ডাজ নট রিকোয়ার হসপিটালাইজেশন, রিসেন্টলি ডিসচার্জ ফ্রম হসপিটাল, যেটি কন্ডিশন আছে হসপিটাল স্ট্যাটাস যেটি সিলেক্ট করবে এবং হসপিটাল কোন হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালের নাম কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দেবে এবং ইন্টারভিউর সিটি তোমার কিন্তু সিটি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি তোমার অ্যাজ এ এক্সাম্পল দেখানোর জন্য এখান থেকে ফিল আপ করছি, তোমরা কিন্তু এখানে জেনুইনভাবে এটি ফিল আপ করবে, তোমার যেটি দরকার এবং যে হসপিটালে তোমার ট্রিটমেন্ট হচ্ছে সেই হসপিটালের ডিটেলস কিন্তু তোমরা এখানে দেবে এবং তোমার সিটি কিন্তু এখান থেকে এন্টার করবে, ঠিক আছে। ফিল আপ হয়ে গেলে এবং তোমার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এটি কিন্তু জাস্ট ডেমো হিসেবে তোমাদের দেখা যায়, এটা কিন্তু জেনুইন না, ঠিক আছে। এবং দেখো এখানে একটি প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে, টেল দ্য স্টোরি অ্যাবাউট হোয়াই ইউ আর রানিং এ ফান্ডরাইজার, কেন তুমি একটি এখানে ক্যাম্পেইনটি ক্রিয়েট করেছো তার ডিটেলস সম্বন্ধে বলতে হবে। হাই মাই নেম ইজ এত, যেটা তুমি ওখানে লিখেছিলে, ঠিক আছে। আই এম রাইজিং ফান্ড ফ্রম মাই ফ্রেন্ড ইউ সারফারিং ফ্রম, যাই হোক তোমার ফ্রেন্ডের নাম থাকবে এখানে, ঠিক আছে। টোটালটি এখানে নিয়ে নেবে, কত টাকা রাইজ করছো তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য নিয়ে নেবে এবং অ্যাড মেডিকেল ডকুমেন্ট, এখানে কিন্তু তোমার মেডিকেল ডকুমেন্ট অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তোমার যে মেডিকেল ডকুমেন্টটি আছে সেটি কিন্তু ওখানে অ্যাড করে দিতে হবে, অ্যাড পিকচারে ক্লিক করে তুমি এটি অ্যাড করে দেবে মেডিকেল ডকুমেন্ট, ঠিক আছে। মেডিকেল ডকুমেন্ট অ্যাড করার পর সিলেক্ট ডকুমেন্ট টাইপ কিন্তু তোমরা দিয়ে দেবে ট্রিটমেন্ট কস্ট এস্টিমেট, ঠিক আছে, যেটি এখান থেকে হবে তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। এবং তারপরে তোমরা ওভারঅল একটি অ্যামাউন্ট এখানে তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। ওভারঅল অ্যামাউন্ট কত টাকা খরচা হতে পারে দিয়ে দিতে, আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম হয়ে যাবে, কিন্তু এটা রেডি হয়ে যাবে এবং তোমরা নিচে কিন্তু অপশন আছে সাবমিট, এটা কিন্তু ফাইনাল এবং সাবমিট বাটন, ঠিক আছে। এখানে তোমরা টার্ম অ্যান্ড কন্ডিশনে যে এগ্রি আছে একটা চেক বক্সে চেক মারা থাকবে, তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমাদের কিন্তু ক্যাম্পেইনটি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে এবং ক্যাম্পেইনটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবার এই ক্যাম্পেইনটি তোমরা চাইলে এগুলোকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে। যত শেয়ার হবে তত কিন্তু তোমাদের ফান্ড রাইজ হবে এবং তোমাদের কাছে কেটোর যে হেল্পলাইনে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের আর কি করণীয় আছে, ঠিক আছে, এবং কী করে তোমরা আরও বেশি এখানে তাড়াতাড়ি ফান্ড রাইজ করতে পারবে। তো এইভাবে তোমরা আমি তোমাদেরকে পার্টিকুলার আজকে একটি ওয়েবসাইটই দেখিয়ে দিলাম, আরও তোমাদের সামনে অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে তোমরা ফান্ড রাইজ করতে পারো, যেমন মিলাপ বলে একটি ওয়েবসাইট আছে, মিলাপ MILLAP সাপোজ, হ্যাঁ MILAAP মিলাপ.org, এই ওয়েবসাইটটি আছে। আরও ওয়েবসাইট আছে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি, আরও যে ওয়েবসাইটগুলো আছে যেমন আছে ইম্প্যাক্ট গুরু, এই ওয়েবসাইটটি কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভালো একটি ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের অনেকে ফান্ড রাইজ করেছে এবং অনেক লাখ লাখ টাকা এখান থেকে ফান্ড রাইজ হয়েছে। কিক স্টার্টার বলে একটি ওয়েবসাইট আছে, এই কিক স্টার্টার ওয়েবসাইট থেকে কিন্তু তোমার যে সব তুমি তাহলে কোনো কিছু বানাতে যাচ্ছে, তোমার মাথায় কোনো বুদ্ধি আছে, সেই বুদ্ধিগুলো কিন্তু এখানে তুমি শেয়ার করে তার থেকে ফান্ড রাইজ করতে পারো এবং তুমি তোমার প্রজেক্টের জন্য বিজনেসের জন্য কিন্তু এখানে ফান্ড রাইজ করতে পারো। এটি এই জন্যই বেশি পপুলার কিক স্টার্টার ওয়েবসাইটটি, ঠিক আছে। তো এইভাবে বন্ধুরা তোমরা নিজের জন্য ফান্ড রাইজ করতে পারো এবং কারোর যদি ফান্ড রাইজ দরকার হয় তোমরা তার জন্য এখান থেকে করিয়ে দিতে পারো। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার, জয় হিন্দ।